এই মুহূর্তে একটা স্মার্টফোন কিনতে গেলে আপনার যদি 10 থেকে 15,000 টাকা বাজেট থাকে তাহলে চোখ বন্ধ করে আমার হাতে থাকা এই স্মার্টফোনটা কিনতে পারেন। অর্থাৎ এই বাজেটে একটা স্মার্টফোন কিনতে গেলে আপনার যেসব দিক থেকে এক্সপেকটেশন থাকে তার সব দিক থেকে এই ফোনটা ফিল আপ করতে পারবে। ইভেন মোস্ট অফ দ্য জায়গায় এইটা একটু বেশি আছে। ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এটা হলো সনি এক্সপেরিয়া 10 Mark IV, যেটা এখন আপনারা অ্যারাউন্ড 13,500 টাকায় কিনতে পারবেন ফারাজি টেকনোলজি থেকে। ফারাজি টেকনোলজিতে এই ফোন সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন আপনারা কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। ফার্স্ট অফ অল এটা খুব ছোটখাটো একটা ফোন, হাতের মধ্যে ধরে খুবই কমফোর্টেবল লাগবে এবং সনির ফোনগুলো একটু লম্বাটে হয়ে থাকে যে কারণে অন্যান্য ফোনগুলো থেকে একটু ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিও থাকে। তো সেই জিনিসটা এখানে আছে এবং এটা হাতের মধ্যে ধরলে বুঝতে পারবেন বেশ প্রিমিয়াম একটা ফিল দিবে। তবে এটা টোটালি প্লাস্টিক বিল্ডের একটা ফোন। তবে এইটার যে সামনের গ্লাসটা রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। সো ডেফিনেটলি একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা গ্লাস প্রোটেকশন এখানে রয়েছে এবং এটাতে কিন্তু সর্বোচ্চ IP68 পর্যন্ত রেটিং রয়েছে, যে কারণে এটা পানির মধ্যে পড়লেও বা পানি টানি লাগলেও কিন্তু কিছু হবে না। তবে ডেফিনেটলি এটা যেহেতু প্রিয়ন ফোন কিনতেছেন, সো আমি সাজেস্ট করব এই ধরনের রিস্ক আপনাদেরকে না নিতে। এবং এই ছোট্ট একটা ফোনে দেখেন কত কিছু রয়েছে যেটা এই মুহূর্তে আমরা ফোন থেকে পাই না। লাইক আপনি ডান পাশে উপরে ভলিউম বাটন পাচ্ছেন, পাওয়ার বাটন পাচ্ছেন নিচে, এবং যেটার সাথে আপনারা এমবেডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যেটা খুবই অ্যাকুরেট এবং এভরি টাইম এটা কাজ করবে। এবং একদম বটমে আপনারা এখানে টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন যেটাতে 21 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবে। এবং বাম পাশে দেখলে এখানে বুঝতে পারবেন একটা সিম স্লট রয়েছে যেটা আপনারা এক হাত দিয়ে জাস্ট কোনো প্রকার টুল ছাড়া খুলে ফেলতে পারবেন। এবং এখানে চাইলে আপনারা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন এবং একটা সিঙ্গেল ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন। এবং বেশ কিছু ভেরিয়েন্টে এটাতে কিন্তু ই সিমও ব্যবহার করা যায়। সো চাইলে ডুয়াল সিম এবং সাথে মাইক্রো এসডি কার্ডও আপনারা ব্যবহার করতে পারতেছেন। এবং একদম টপে এখানে দেখেন একটা 3.5mm এর হেডফোন জ্যাক রয়েছে। কোনো প্রকার পোর্টস এন্ড বাটনে মিসিং পাচ্ছেন না। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকও রয়েছে। সো কথাবার্তা বলতে গেলেও টপ নচ এক্সপিরিয়েন্স পাবেন। এবং একদম টপে স্ক্রিনের দুই পাশে দেখেন এখানে স্পিকার রয়েছে। সো এটাতে স্টিরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তবে এটাতে একটু লাউডনেস কম পেয়েছি, মনে হলো যে আর একটু লাউড হইলে বেটার হইতো মিডিয়া এনজয় করতে গেলে। তবে এটাতে যে 6 ইঞ্চি ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু একটা ওলেড ডিসপ্লে যেখানে 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে এবং HDR ও সাপোর্ট করে। ডিসপ্লেটা ডেফিনেটলি একটা নেক্সট লেভেলের ডিসপ্লে, বিশেষ করে এই বাজেটের যখন আপনি ফোন কিনতে যান নতুন ফোনে সেখানে কিন্তু LCD ডিসপ্লে পান। সো এখানে একটা ওলেড ডিসপ্লে পাচ্ছেন। সো বিশেষ করে এইসব বাজেটে যারা ফোন কেনে তারা কিন্তু অনেক টিকটক, ফেসবুক, ইউটিউব বা ভিডিও দেখে। সো তারা ডেফিনেটলি এই ডিসপ্লেটা এনজয় করবেন এবং যারা বিশেষ করে মুভি দেখেন তারা কিন্তু এই ডিসপ্লেটাতে বেশি এনজয় করবেন, বিকজ এটা যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে মুভি দেখতে গেলে এটা ফুল স্ক্রিন দেখা যায়। সো মিডিয়া এনজয় করতে গেলে এই ডিসপ্লেটা ডেফিনেটলি নেক্সট লেভেলের হচ্ছে। এবং যদি গেমিং করতে চান সেক্ষেত্রে আপনি ওয়ার্ড হেডফোন ব্যবহার করে সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার পাচ্ছেন। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 695 এর একটা প্রসেসর যেটা 5G সাপোর্ট করে এবং এখানে আপনারা 6GB র্যাম পাচ্ছেন এবং UFS স্টোরেজ টাইপ পাচ্ছেন, যেটা এক্সাক্ট আমি টেস্ট করে দেখলাম UFS 2.0 দেখাচ্ছে। এখানে আপনারা Android 14 পাচ্ছেন এবং এটা রিলিজ হয়েছিল Android 12 দিয়ে, তারপরে দুইটা আপগ্রেড পেয়েছে এবং এটা লেটেস্ট সফটওয়্যার চলতেছে। এরপরে আর কোনো প্রকার সফটওয়্যার সাপোর্ট আপনারা পাবেন না। তবে এইটা ব্যবহার করতে গেলে এই মুহূর্তে পারফরম্যান্স সেগমেন্টের কথা যদি আমি বলি, আপনারা স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন এবং কোনো প্রকার হ্যাং ল্যাগ হবে না, ভেরি স্মুথলি চলবে। এবং আপনি যদি টুকিটাকি গেমিং করতে চান, লাইক এটাতে আমি মডার্ন কম্ব্যাট 5 খেলেছি খুবই স্মুথলি এবং PUBG খেলেছি, স্মুথ আলট্রা পর্যন্ত সাপোর্ট করে। সো নরমালি গেমিং করার পাশাপাশি এই ফোনটাকে যদি আপনি ডেইলি লাইফে ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি এটা আরো লম্বা সময় ধরে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। এখানে যদি ক্যামেরাতে আসি, সেই জায়গায় আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার। বিশেষ করে আপনি এখন দেখেন 20, 25, 30 হাজার টাকা দিয়ে যখন ফোন কিনতে যাবেন সেখানে প্রপার ক্যামেরা সেটআপ পাবেন না। বাট এখানে ব্যাকে যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা ক্যামেরা সেন্সর রয়েছে এবং 3টাই কিন্তু কাজের সেন্সর, যার মধ্যে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর। সো সনির কথা শুনলে সবাই ভাবে বেস্ট লেভেলের ক্যামেরা। তবে রিয়েল লাইফে ইউজ করতে গেলে যদি আপনি প্রো মুড ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু সনির ফুল পোটেনশিয়ালিটি আপনি ব্যবহার করতে পারবেন না। সো যদিও এখানে ফুল প্রো মুডটা নাই, বাট স্টিল আপনি যদি নরমালি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আর যদি লো লাইটে ব্যবহার করেন এখানে কিন্তু ডেডিকেটেড নাইট মুড রয়েছে। সো আপনি চাইলে যদি একটু স্ট্যাটিক ভাবে ধরে রাখতে পারেন তাহলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। সো ওভারঅল আমি যদি বাজেট সেগমেন্ট হিসেব করি তাহলে মোটামুটি এভারেজ টাইপের একটা ফটোগ্রাফি পাবেন। তবে এখানে বেস্ট যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি সব ধরনের ফোকাল লেন্থ পাচ্ছেন, যে কারণে এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ আপনাকে দিচ্ছে। এবং এখানে চাইলে আপনি যে মেইন সেন্সর আছে সেটাকে ব্যবহার করে পোর্ট্রেট তুলতে পারবেন। এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার খুবই ভালো আছে। সো আপনি যদি প্রপার লাইটে পোর্ট্রেট তুলতে চান সেক্ষেত্রেও আপনি তুলে ফেলতে পারবেন। তবে ডেফিনেটলি আই এক্সপেক্ট যদি এটা টেলিফটো লেন্স ব্যবহার করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিত সেটা বেটার হইতো। তবে স্টিল এখানে আপনি সব ধরনের ফটোগ্রাফির ফিচার পেয়ে যাচ্ছেন। আর এখানে যে সেলফি ক্যামেরা ব্যবহার
ব্যবহার করছে সেটা কিন্তু 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। সেটা দিয়ে আপনি যদি এইসব বাজেট সেগমেন্টের কথা বলেন তাহলে সেই দিক থেকে আমার কাছে মনে হলো যে এটাতে একটু লোয়ারই আসলে কোয়ালিটি, কারণ এখনকার যেসব লেটেস্ট ফোনগুলো আছে সেগুলোতে অ্যাটলিস্ট তারা সেলফির দিকে একটু ভালোভাবে মনোযোগ দেয় এবং সেলফিতে ভালো এক্সপিরিয়েন্স দেয়। সো আমি বলবো সেলফি ক্যামেরাটা এভারেজ আছে, তবে ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স ভালো আছে। নরমালি ব্যবহার করতে গেলে ওভারঅল ক্যামেরা সেটআপ নিয়ে ইউ উইল বি হ্যাপি, এবং সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন আপনি সেলফি ক্যামেরা এবং নরমাল ক্যামেরা দিয়ে। তবে ফুল এইচডি তে আপনি একদম স্মুথলি লেন্স শিফটিং করতে পারবেন, স্ট্যাটিক ভিডিও করতে পারবেন এবং সব ধরনের ভিডিও করার ক্যাপাবিলিটি কিন্তু এখানে আছে, এবং দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটুকু স্টেবল এবং কেমন ভিডিও কোয়ালিটি। তবে নয়েজ রিডাকশনের বেলায় আসলে খুব বেশি পারফেক্ট না হলেও আমি বলতে পারি যে বাজেট সেগমেন্ট হিসেব করলে এটা বেস্ট ভিডিও কোয়ালিটির এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে। এবং ফাইনালি যে জিনিসটা সব থেকে বেশি সারপ্রাইজিং সেটা হলো এত ছোট একটা ফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি রয়েছে, যেটাকে আপনারা ফাস্ট চার্জ করতে পারবেন। বিশেষ করে এটা আমি ব্যবহার করতে যে 8 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পেয়েছি। সো আপনি নরমালি ব্যবহার করতে গেলে 6-7 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন, সে আপনি যে কোনো টাইপের ইউজার হয়ে থাকেন না কেন। সো ডেফিনেটলি এখানে আপনি দারুণ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, কমপ্লিট ক্যামেরা সেটআপ পাচ্ছেন, এক্সিলেন্ট একটা ওলেড ডিসপ্লে পাচ্ছেন এবং ভেরি কমফোর্টেবল এবং ছোটখাটো সাইজের একটা ফোন। সো আমি বলতে পারি এই মুহূর্তে 13,500 টাকায় যে ডিলটা এটা হচ্ছে সেটা ডেফিনেটলি বাজেট সেগমেন্ট হিসেবে বেস্ট একটা ডিল। তবে এই ক্ষেত্রে যে কম্প্রোমাইজ বা এই ফোনটা কিনতে গেলে যে খারাপ দিক হতে পারে সেটা হলো এটা একটা প্রিয়ন ডিভাইস। সো এটা কিনলে আপনারা হয়তোবা ব্র্যান্ড নিউ এর মতো ওয়ারেন্টি পাচ্ছেন না, সো পিস অফ মাইন্ডের যে ব্যাপারটা সেটা এখানে পাচ্ছেন না। বাট যদি সেই রিস্কটা আপনি নিতে পারেন তাহলে 10 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে ডেফিনেটলি এটা বেস্ট ভ্যালু ফর মানি একটা ফোন। এবং এই ফোনটাতে কিন্তু ভাই গ্রিন লাইনের ইস্যুস নাই, অনেকেই বলে যে এই ইস্যুসটা আছে কিনা, আবার নেটওয়ার্কেরও কোনো ইস্যুস নাই। আর এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যরা যারা আসলে এরকম বাজেট সেগমেন্টে ফোন কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।